ক্ষমতা গ্রহণের পর থেকেই মুসলিম রাষ্ট্র ইরানকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের চোখ রাঙানিকে একদমই পাত্তা দিচ্ছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উল্টো রাশিয়া ও চীনকে সাথে নিয়ে এবার যৌথ নৌমহড়া শুরু করল দেশটি, যার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি এবং ত্রিপাক্ষিক নৌ সহযোগিতা উন্নত করা। সম্প্রতি ওমান উপসাগর অঞ্চলে ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি এলাকায় 3টি দেশের নৌবাহিনীর এই মহড়া শুরু হয়েছে। মহড়ায় চীনের একটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার জাহাজ, রাশিয়ার করভেটর এবং ইরানের ডেস্ট্রয়ার সহ বিভিন্ন ধরনের 10টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে। এই নৌমহড়ার নামকরণ করা হয়েছে সিকিউরিটি বেল্ট 2025। মহড়ার পরিকল্পনায় সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান এবং উদ্ধার প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়েছে। এই 3 দেশেরই রয়েছে আমেরিকান আধিপত্য মোকাবেলার অভিন্ন আকাঙ্ক্ষা। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা। সবশেষ গত ফেব্রুয়ারিতে ইরানের সেনাবাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য এই একই এলাকায় মহড়া চালিয়েছিল। দিন কয়েক আগেই ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই প্রস্তাবে সায় দেয়নি ইরান। ট্রাম্পকে তোয়াক্কা না করে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহেই রাশিয়া ও চীনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ইরান, যা ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ক্রমেই এক শক্তিশালী জোট হয়ে উঠছে এই 3 দেশ। MR আকাশ, আজকাল।